বাজেট ঘোষণা করবে, এটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রেখে গেলাম। সুতরাং আমরা মনে করি বাংলাদেশে গত 3টি যে জাতীয় নির্বাচন অবৈধভাবে হয়েছিল, বাংলাদেশের নির্বাচন যে একটা উৎসব, সে উৎসব থেকে তরুণদেরকে যে বঞ্চিত করা হয়েছে, সেটি আগামীতেও সে জাতীয় নির্বাচন যেটি এপ্রিলে হওয়ার কথা, সেখানেও তরুণদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করার জন্যই এপ্রিলে জাতীয় নির্বাচনের ঘোষণা করা হয়েছে। এবং সেখানে শুধুমাত্র 2টি রাজনৈতিক দল, একটি হচ্ছে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং বাংলাদেশের যে আরেকটি জামাতে ইসলাম নামে যে রাজনৈতিক দল, তাদের পরামর্শে প্রধান উপদেষ্টা এপ্রিলের রাজনীতি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে একটি ইতিবাচক রাজনীতি চলছে। আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বহুবার গণমাধ্যমে বলেছেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় ছেড়ে দেয় তাহলে 5 লক্ষেরও অধিক আওয়ামী লীগের নেতা কর্মীরা নাকি, তিনি বলেছিলেন তার বাসায় তারা খুনের শিকার হতে পারে। কিন্তু আপনারা দেখেছেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে সাংবাদিকরা রয়েছেন, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত ধৈর্যের সাথে সেই যে আমাদের প্রতি যে জুলুম হয়েছে, আমাদেরকে যে নির্যাতন করা হয়েছে, আমাদেরকে যে গুমের শিকার করতে হয়েছে, তার বিপরীতে আমরা একটা ইতিবাচক এবং একটি ধৈর্যের রাজনীতি কিন্তু পুরো নোয়াখালীতে আপনারা দেখুন চলমান রয়েছে। এবং যে ওবায়দুল কাদের আমাদের এলাকার সন্তান হিসাবে তিনি যে ঘোষণা করেছেন যে 5 লক্ষ নেতাকর্মী আওয়ামী লীগের খুন হবে যদি আওয়ামী লীগ চলে যায়, আমরা ওবায়দুল কাদের তো ইদানিং গণমাধ্যমে কথা বলেন, আমরা ওনাকে প্রশ্ন রাখতে চাই যে কতজন নেতাকর্মী ওনার নোয়াখালী থেকে আসলে খুন হয়েছিল। কোন নেতাকর্মীদেরকে আমাদের দলের কোন নেতাকর্মীরা প্রতিহিংসাবশত কোনো আচরণ করেনি। এটি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহুবার গণমাধ্যমে বলেছেন যে আমরা প্রতিশোধ পরায়ণ কোনো আচরণ আমরা করব না। সেজন্য আমাদের প্রতিটি নেতাকর্মীরা অত্যন্ত সহনশীল, অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। কিন্তু আমরা একই সাথে এটি স্মরণ করে দিতে চাই যে 15 বছর আপনারা মাফিয়া তন্ত্র কায়েম করেছেন, যে 15 বছরকে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলার কাছে নোয়াখালীকে এক ধরনের উচ্ছৃঙ্খলতা কায়েম করে উপস্থাপন করেছেন, সেটি যদি ভবিষ্যতে আপনারা তৈরি করতে চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নোয়াখালী জেলা শাখা এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের কোন নেতা কর্মী কিন্তু ঘরে বসে